সৌদি, ইউএই নাকি কাতার, কোন দেশে গেলে সবচেয়ে বেশি টাকা জমাতে পারবেন? অনেকেই শুধু স্যালারি দেখে দেশ বেছে নেন, কিন্তু আসল বিষয় হলো মাস শেষে আপনার হাতে কত টাকা থাকে। আজ 2 মিনিটে জেনে নিন। চলুন শুরু করি কাতার দিয়ে। কাতারে ইনকাম ট্যাক্স নেই, আর অনেক কোম্পানি অ্যাকোমোডেশন ও ট্রান্সপোর্ট দেয়, ফলে আপনার ব্যক্তিগত খরচ কমে যায়। সিঙ্গেল ওয়ার্কার হলে স্যালারি এর বড় অংশই সেভ করা সম্ভব, তাই সেভিংসের দিক থেকে কাতার সাধারণত সবচেয়ে এগিয়ে থাকে। এবার সৌদি আরবিয়া। সৌদিতেও ইনকাম ট্যাক্স নেই, খাবার, ট্রান্সপোর্ট এবং দৈনন্দিন খরচ ইউএই এর তুলনায় কম। কনস্ট্রাকশন, মেনটেন্যান্স, ড্রাইভার বা টেকনিশিয়ানের মতো চাকরিতে অনেক সময় কোম্পানি থাকার জায়গা দেয়, ফলে সৌদিতেও ভালো পরিমাণ টাকা জমানো সম্ভব। এখন আসি ইউএইতে। ইউএইতে অনেক চাকরির স্যালারি সৌদি বা কাতারের চেয়ে বেশি হতে পারে, কিন্তু সমস্যা হলো খরচ। বিশেষ করে দুবাইতে রেন্ট, ট্রান্সপোর্ট আর লাইফস্টাইল কস্ট অনেক বেশি। যদি খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে বেশি স্যালারি পেয়েও সেভিংস কম হতে পারে। একটা সহজ উদাহরণ দেই। ধরুন সৌদিতে একজন ওয়ার্কার 3000 রিয়াল স্যালারি পান এবং কোম্পানি অ্যাকোমোডেশন দেয়, আর ইউএইতে আরেকজন 5000 দিরহাম স্যালারি পান, কিন্তু রেন্ট ও অন্যান্য খরচ নিজে বহন করেন। অনেক ক্ষেত্রে সৌদির ওয়ার্কারই বেশি টাকা সেভ করতে পারেন। তবে মনে রাখবেন, আসল বিষয় দেশ নয়, আপনার স্যালারি প্যাকেজ, অ্যাকোমোডেশন এবং লাইফস্টাইল। আপনি কোন দেশে যেতে চান, সৌদি আরব, ইউএই নাকি কাতার? কমেন্টের মধ্যে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।